খেলোয়াড়দের বিরুদ্ধে পার্সোনাল যে অ্যাটাক, এটা সমস্ত লিমিট ক্রস করে চলে গেছে। কোনোভাবে এটা বরদাস্ত করা হবে না। এই সিদ্ধান্তটা আজকে নেওয়া হয়ে গেছে। অবশ্যই ক্রিটিসাইজ করতে পারেন। ওয়ার্ল্ড কাপ খেলার জন্য এই সমস্ত দেশের জন্য তাদের এক্সপিরিয়েন্স অনেক কম, এখনো অনেক বাকি আছে। রিশাদের খেলা, তৌহিদ হৃদয়, ইভেন তানজিম সাকিব, এদের খেলা আমাদের চোখে পড়েছে। এদের খেলা দেখে আমাদের ভালো লেগেছে। বড় অনেক দল, নাম বলবো না, ঠিক আছে, ওরা আমাদের এখানে খেললে আমার জন্য অনেক সুবিধা হইতো। আর ছোট দলের সাথে খেলতে গেলে কি হয় এটা দেখছেন তো, যে কেউ ধরা খেলতে পারে। আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পেয়ে আমি দেখলাম এক জায়গায়, আমি নাকি বলছি যে আগামী জীবনের কথা বলি নাই, এগুলো বানান কেমনে, মানে কে যে বানায় আপনি না, আমি যারা বানায় কেমনে, আমার আশ্চর্য কাহিনী। আচ্ছা আবার আপনি অনেক একটা কথা বলেন দিয়ে বানায়। এখন বানানোর উপরে যদি আমাকে প্রশ্ন করেন, আমার কিছু বলার আছে। এমন অবস্থা হয়ে গেছে যে কোনটা যে আসলে সত্যি কোনটা মিথ্যা বোঝার কোনো পথ নেই। এতগুলা বেরোচ্ছে না, আমি আরেকটা কথা বলে দিই, এত বেরোচ্ছে যে আমার পরিচিত যারা আমার কাছে পাঠায় বলে কি এটা কি সত্যি, আমি কেন বলবো এটা সত্যি, দেখে তো মনে হয় একেবারেই সত্যি। এমন ভাবে বানায় যে বোঝারও কোনো পথ নেই। আমি বলছি, বাট এই প্রসঙ্গে আমি একটা কথা এই আমার তরফ থেকে শেষ করছি। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে সমস্ত মানুষের আপনাদের সাথে আমার বহু বছর হয়ে গেছে, প্রশ্ন করতে চাই, আমি প্রশ্ন করতে না করব, উত্তর দিব না, কখনোই এমন ছিল না। ঠিক হোক ভুল হোক, যা আমার মনে হয় আমি সবসময় আপনাদেরকে বলে আসছি, যেটা করেছি কখনো কিছু লুকানোর কোনো ব্যাপার নেই। কিন্তু তার মানে এই না, এখন যে সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে চলছে, বিশেষ করে খেলোয়াড়দের বিরুদ্ধে পার্সোনাল যে অ্যাটাক, আর অ্যাটাকের একটা নমুনা আছে। টিম হেরে গেলে, টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, খারাপ কথা বলবে, সেটারও একটা লিমিট আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্ত লিমিট ক্রস করে চলে গেছে। এইটা মন্দার আমরা এটা অ্যাকসেপ্ট করবো না। এই জিনিসটা আপনাদেরকে বলছি, কোনোভাবে এটা বরদাস্ত করা হবে না। এই সিদ্ধান্তটা আজকে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করতে পারেন, কিন্তু পার্সোনাল অ্যাটাক, বিশেষ করে প্লেয়ারদেরকে ডিউরিং আ ওয়ার্ল্ড কাপ ম্যাচ, এইগুলোতে আমাদের কাছে মনে হয়েছে মানে এটা সংখ্যা খুবই কম। আমি যাদের কথা বলছি, এরা আসলেই ক্রিকেটকে ভালোবাসে কিনা, না ক্রিকেটকে ধ্বংস করতে চাচ্ছে, এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে। সমালোচনা হবে, ক্রিটিসিজম হবে, মানুষ রাগ করবে, কিন্তু যে সমস্ত, আমি একটা দেখে আমার তো নাই, আই এম নট ইন দ্য সোশ্যাল মিডিয়া, তা আমার ফেসবুক টুইটার কিছু নাই, তা আমি একটা দেখে আমার এমন রাগ উঠছে যে আমি কি বলবো, আমার অন্যরা পাঠালে ভুলিও নেই, বিশ্বাস করেন একটাও ভুলিনি। আমি আর আমার শুনে আমি ভাবছি বলে কি এসব, কিন্তু একটা ক্রিকেট প্লেয়ার একটা দেশের রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, তাকে নিয়ে এইরকম মন্তব্য, ওর কথাটা চিন্তা করেন। ওর খেলা তো দূরে থাকবো, বাড়ি ফিরবে কেমনে দেশে, মা বাবা ভাই বোনদের কাছে মুখ দেখাবে কেমনে, মানে এটা কি ধরনের কথাবার্তা। এইগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আজকের পর থেকে আমরা বলেছি মানে আমি আপনাদেরকে আগে জানাই দিলাম, এইটা আমরা বরদাস্ত করবো। আমি যখন দেখি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না, বেস্ট 11-এ নাই, তখনই আমি ফোন করি রাবিদ নাই কেন, রাবিদকে ফোন করি, তোমার করি না রাবিদ, আমি সোজা একটা কথা বলি, আমি রাবিদকে ফোন করি, ও বললো যে ও টিম বাস মিস করেছে, তবে ও এসছে, মানে এমন লাগে মানে হয়তো একটু দেরি করে আসছে। এখন ও কি কেন আসে নাই, কেন দেরি হয়েছে, সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা, আরেকটা হচ্ছে দিস রিপোর্ট শুড কাম ফ্রম, আমি মনে করি আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে, কারণ
এই একটা আপনাদের একটা সমস্যা কি জানেন, মানে আমার জন্য সমস্যা, আপনাদের সমস্যা না, সমস্যা খালি আমার জন্য সমস্যা। আগের মতো আপনারা আমাকে এখন একই ধরনের প্রশ্ন করেন, আর আমি তো আগের মতো নাই। আপনারা আমাকে আগের মতো প্রশ্ন করেন কেন? আগে সব প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম, কিন্তু এই 3.5 বছর ধরে তো আমি নাই দলের সাথে, সব দিকেই একটা ট্রানজিশন হচ্ছে। তো আমি ইচ্ছা করেই একটু দূরে আছি, যে চাচ্ছি যে না, সো দ্যাট চলে আসার পরে যে যে সমস্যাগুলো হচ্ছে বা হতে পারে সেগুলো যেন আমরা যদি আগে থেকে সলভ করে যেতে পারি, তাহলে সামনে কিছু ডান স্মুথলি।